বৃদ্ধাশ্রমে একজন মহিলা একটা ইন্টারভিউ দেয় কান্না করতে করতে। সেই মহিলাটা বলে যে আমি যে কেন আমার ছেলেকে জেনারেল লাইনে পড়াইলাম, 10টা টিউশনই করাইতাম, করাইয়া জেনারেল লাইনে পড়াই তাকে মানুষের মতো মানুষ করলাম, আর সেই অবদান আমার এটা দিছে আজকে আমি বৃদ্ধাশ্রমে। কেন যে আমি আমার ছেলেকে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে কেন যে তাকে আমি মাদ্রাসার লাইনে পড়াইলাম না, কেন যে তাকে আমি দিনই শিক্ষা দিলাম না। এখন সে মহিলা বৃদ্ধাশ্রমে বসে বসে এই আফসোসটা করতেছে। আর সেই মহিলাটা এই কথাটাও বলে যে যারা জেনারেল লাইনে পড়ে তাদেরই মা বাবারা বৃদ্ধাশ্রমে যায়। কয়জন আলেম ওলামা আছে তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে। মানে এই কথাটা শুনে আমার নিজের ভিতরে মানে একটা নাড়া দিয়ে উঠছে, কিরে আমি তো আসলে এখনো পর্যন্ত দেখি নাই যে এই হুজুরের মা বাপ বৃদ্ধাশ্রমে, বা আপনারা দেখছেন কিনা সেটা অবশ্যই জানাবেন যে কোন হুজুরের মা বাপ হুজুরেরা নিজেই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে। এরকম ঘটনা আমরা কখনোই শুনি নাই। কিন্তু এরকম জেনারেল লাইনে পড়া মানুষজন বা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এরকম নিউজ আমরা অনেক দেখি সচরাচর, ঠিক আছে? তো যাই হোক, আমরা দিন শেষে একটা কথাই বলবো যে আপনার ছেলেকে আপনার মেয়েকে জেনারেল লাইনের শিক্ষার পাশাপাশি আপনারা দিনী শিক্ষাটাও অবশ্যই দিবেন, যেন তারা ভালো মন্দ দোনোটাই বিবেচনা করে ভালো পথে চলতে পারে। আর এই মহিলাটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে, মহিলাটা বৃদ্ধাশ্রমে যেভাবে চোখের পানি ফালাইতেছে। হায় রে ছেলে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, আর তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো।